আচ্ছা, হাই ভিউয়ার, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ কিভাবে মোবাইল ডিজাইনের লেআউট তৈরি করতে হয়, অর্থাৎ স্ক্রিন কিভাবে হবে এইরকম ডিজাইন আমরা তৈরি করে শিখাবো। কিভাবে এই ডিজাইনটি তৈরি করেছি আমি সেটা শিখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে এরকম ডিজাইন তৈরি করা যায়। এরকম ডিজাইন তৈরি করে আপনি যে কোনো কোম্পানির মোবাইলের ডিজাইন তৈরি করতে পারেন। তাই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এই শটি দেখুন, অর্থাৎ কিভাবে অ্যানিমেশন করছে, কিভাবে ট্রান্সলেশন করছে, এভাবে শো করছে, এরকম একটি স্লাইড শো। দেখতেই পাচ্ছেন স্যামসাং অ্যান্ড এই অ্যাপগুলো কিভাবে ট্রান্সলেশন করছে, অ্যানিমেশন করছে, এরকম ডিজাইন করা হয়েছে। ইমো, ফেসবুক, অর্থাৎ স্ক্রিন কিভাবে হবে এবং এই মোবাইলের ডিজাইন কিভাবে হবে অবশ্যই শিখতে পারবেন, সাথে থাকুন। আর যদি আপনি এই ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন লিস্টে ক্লিক করে ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। এভাবে এই প্রেজেন্টেশনটি তৈরি করতে পারবেন। সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা এই ডিজাইনটি তৈরি করব। আমরা নতুন স্লাইডে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করা নিউ স্লাইড ক্লিক করব। তারপর আমরা এখানে কাজ করব। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এভাবে ডিলিট করে দিব, টেক্সটগুলো ডিলিট করে দিব। তারপর আমরা এখানে নতুন একটি শেপ নিব। মোবাইলের সাইজের মতো একটি নতুন শেপ, এই শেপটি নিতে হবে যার অ্যাঙ্গেল কোনাকুনি রয়েছে। যেমন ধরুন এরকম আমরা একটি সাইজ নিলাম। এখন আমরা এটা সেন্টারে আনবো। সেন্টারে রয়েছে এটা। তারপর ও সাইড একটু লম্বালম্বি। এখন আমরা স্ক্রিনে আরেকটি শেপ নিব, স্কোয়ার নেব। স্কোয়ার নিয়ে ঠিক মাপ মতো আমরা এরকম ঠিক মাপ মতো নেব। স্ক্রিনে আমাদের অ্যাপ থাকতে হবে এবং বাটন থাকতে হবে। লাইভ এরকম সাইজ করে নেবে, মাপ মতো সাইজ করে। আমাদের সাইজ নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু নিচে জায়গা রাখবো বাটনের জন্য, আর একটু ছোট করব এরকম। এখন উপরে আমাদের মোবাইলের নাম লেখার জন্য এবং এখানে ক্যামেরা সেট করার জন্য। তাই আমরা এখানে ইনসার্ট দিয়ে একটা পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচার, মোবাইলের প্রোফাইল পিকচার কীভাবে অ্যাড করব, এরকম একটি পিকচার অ্যাড করব। আমরা পিকচার অ্যাড করব। আমরা এই পিকচারটি অ্যাড করতে পারি, এই পিকচারটি অ্যাড করতে পারি। পিকচার এসে গেছে। আমরা এখন এই পিকচারটি রোটেট, তাই এই পিকচারটি হবে না, আমরা ডিলিট করে দেব। তারপর আবার পিকচার অ্যাড করব। পিকচারে ক্লিক করে এরকম একটি পিকচার নিয়ে নেব। এই পিকচারটি সাইজ মতো রয়েছে, এটি নিব স্কোয়ার সাইজের। এখন আমরা এই পিকচারটি ঠিক স্ক্রিনের সাইজ করব, স্ক্রিনের মতো সাইজটি করব, স্ক্রিনের মতো সাইজ করব, এরকম সাইজ করব। স্ক্রিনের উপর যেভাবে সাইজ হয়েছে সেভাবে সাইজ করব। এখন উপরে একটু নেব, তারপর একটু নিচে নেব, তারপর আমরা এই অ্যাঙ্গেলে টানাটানি করলে আমরা সাইজ করতে পারবো। এভাবে সাইজ করে নেব।
আমাদের স্ক্রিনের সাইজ মোটামুটি হয়ে গেছে। আমরা এখন সেট করব, এখানে সেট করব। অবশ্যই একটু উপরে উঠবে স্ক্রিনটা, এখন একটু সাইডে যাবে। আর একটু আমরা উপরে নেব, সেট হয়ে গেছে। এখন এখানে একটি শেপ নেব আমরা, সার্কেল শেপ। এই সার্কেল শেপ ক্লিক করব, তারপর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, তারপর সার্কেলের কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে অবশ্যই এরকম কালো নিতে পারেন। তারপর আমরা স্পিকারের একটি সাইজ নিব। স্পিকারের সাইজের জন্য এরকম লম্বালম্বি টানবো, এই সাইজ। তারপর এটি কালার করে দেব, এরকম কালার বা এরকম কালার। ক্যামেরার সেম এরকম কালার করতে হবে। কুইক স্টাইল অপশনে ক্লিক করলে এই কালার আসবে, কুইক স্টাইল অপশনে ক্লিক করলেই এই কালার আসবে। এখন আমরা এখানে আরেকটি শেপ নিব, সার্কেল শেপ। সার্কেল শেপে ক্লিক করলে এরকম টানলে সোজা হবে। এই সার্কেল ক্লিক, একটু সাইজ রাখবো। এখানে আমরা লিখতে পারি ক্যাপস লক দিয়ে সেম এখানে ক্লিক করলে আমরা এই লেখাগুলো পেয়ে যাব। অবশ্যই আমাদের স্পিকারের যে শেপটি রয়েছে সেটি আমরা আরেকটু নিচে আনব, আর স্যামসাং লেখা যেটা আমরা লেখাটি ছোট করব। স্যামসাং লেখা বানানো হয়নি, আমরা এটা টাইপ করব। আবার শিফটে দিয়ে SUM সাম, সরি গাই, হ্যাঁ। এখন আমরা এই লেখাটিকে একটু সাইজ করে নিব, আর একটু ছোট করে নিব। তাই আমরা এখানে কন্ট্রোল এ দিলেই লেখা সিলেক্ট হবে। তারপর আমরা একটু হয়ে গেছে। এখন আমরা এই শেপটি দিলে অবশ্যই লেখাটি আসবে। এই শেপটি দিলে আপনার লেখাটি বোল্ড করার জন্য আপনি লেখাটিকে বোল্ড করার জন্য কন্ট্রোল এ দিবেন, সরি লেখাতে ক্লিক করবেন, তারপর কন্ট্রোল এ দিবেন, নইলে সিলেক্ট করে নেবেন, তারপর বোল্ড করে নেবেন। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমাদের যে এখানে বাটন দিতে হবে, এই বাটনের জন্য আমাদের অবশ্যই এটাতে ক্লিক করতে হবে, সরি এই শেপে ক্লিক করতে হবে।
এই যে কোনা কাটা একটি শেপ রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। তারপর গোল করে আমরা একটি হোম মেনু অর্থাৎ হোম বাটন আমরা তৈরি করব, একটু মোটা রাখবো হোম বাটন। তারপর এখানে আমরা কালো কালার দিয়ে দেব, কুইক স্টাইলে কালো কালার দিয়ে দেব, নইলে আমরা সাদাও দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই, সাদা দিতে পারেন। তারপর আপনি এখানে একটি রাইট লেফট একটি বাটন দেবেন। এই বাটনটি এখানে রয়েছে, এই দেখুন বাটন, এই বাটন আমরা এখানে দেব। ওকে করে দিলাম। এখন আমরা এই বাটনটি সাদা করে দিব। এরকম দিলে ভালো হয় দেখতে। একটু নিচে আসবে। তারপর আমরা আরেকটি বাটন দেব, আরেকটি বাটন দেওয়ার সাথে সাথে সেম কালার দিতে হবে, কিন্তু সাইজও সেম হতে হবে, তাই আমরা একটু উপরে করব। খুবই ধৈর্যের কাজ এটি, খুবই ধৈর্য ধরে আপনি এই কাজটি করতে হবে, তাই আপনাকে অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। হ্যাঁ, মোটামুটি হয়েছে আমাদের, কিন্তু এই শেপটি আমরা কালার দেব, সেম কালার দিতে হবে, নইলে দেখতে সুন্দর লাগে না। এই তো ঠিক আছে, এই তো হয়ে গেছে। এখন আমাদের সাউন্ড বাটন দিতে হবে এবং অন বাটন দিতে হবে। সাউন্ড বাটন দিতে হবে, তাহলে আমাদের এই সাইজটি নিতে হবে, তারপরে এরকম লম্বা করে টানতে হবে এইরকম, তারপর আমরা এটি যোগ করতে হবে এখানে। এই তো হয়ে গেছে। এখন আমরা এই বাটনটি এরকম সেম কালার দিতে পারি, কুইক স্টাইলে ক্লিক করে সেম কালার দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। কালো দিলে ভালো হবে না, এরকম কালার দিতে হবে। তারপর আমরা অন বাটন ক্লিক করব, অন বাটন একটু ছোট দিতে হবে, এর থেকে একটু ছোট দিতে হবে। ঠিক হয়ে গেছে। অন বাটন, হ্যাঁ। এখন আমরা এই অন বাটনের কালারটি সেম ভাবে দিতে হবে, অন বাটনের কালারটি সেম ভাবে দিতে হবে। আমরা হোমে যাব, কুইক স্টাইলে ক্লিক করব, তারপর সেম কালারে যাব। হয়ে গেছে, দেখতেই সুন্দর লাগছে। এখন আমরা কি কাজ, অ্যাপ কিভাবে লিখবো, আমরা ঠিক শেপ যেভাবে আছে সেভাবেই শেপ নিতে পারি। যেমন ধরুন ফেসবুকের সফটওয়্যারটি আমরা এখানে অ্যাড করব, তাহলে এরকম সাইজ নেব অ্যাপের, একটু লম্বা এরকম। তারপর এখানে ফেসবুক লিখব, FACE, ফেসবুক না লিখে আমরা এফ লিখলেই হবে, কিন্তু এফটি হতে হবে বোল্ড, এবং কন্ট্রোল এ দিলে আমরা টাইপে গিয়ে এরকম সিলেক্ট করে তারপর এটাকে বড় করে দিব, এফটাকে বড় করে দিব, তারপর একটি বোল্ড করে দিব। ঠিক আছে, এখন আমরা ঠিক মিডিলে নিয়ে নেব। এই ফেসবুক অ্যাপটি এড হয়ে গেল, ফেসবুক অ্যাপটি এড হয়ে গেল। ফেসবুক অ্যাপটি এড হয়ে গেল। এখন আমরা অ্যাড করব, এফটা ছোট হাতের হলে সুন্দরই হয়, ছোট হাতের হতে হবে, ক্যাপস লক। এই তো সুন্দর হয়েছে, সেম অ্যাপ হয়ে গেছে।
এখন আমরা এরকম ভাবে অনেক কিছু অ্যাড করতে পারবো, তারপর একটি মোবাইলের ডিজাইন অবশ্যই হয়ে যাবে। আমি এভাবেই শিখিয়ে দিচ্ছি আপনাদের, অবশ্যই সাথে থাকুন। এবং কিভাবে কি অ্যাড করতে হবে, স্পিকার অ্যাড করতে চান এখানে স্পিকার অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনি স্পিকার অ্যাড করতে চান এখানে স্পিকার অ্যাড করতে পারেন। এখন এখানে এরকম দিতে চান বা এরকম দিতে চান, যেরকম কালারের দিতে চান আপনি এরকম হয়ে যাবে। আমরা এরকমই দিলাম, ঠিক আছে, স্পিকার দিয়ে দিলাম। তারপর আমরা নেট কানেকশনের একটি ইয়ে করে দেব, আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে একটু বড় ছোট দাগ করব। আমরা একটু জুম করে দেখাচ্ছি, কন্ট্রোল উইন্ডো প্লাস, দেখুন এখানে আমরা ক্লিক করব, একটু বড় করব, তারপর এখানে ক্লিক করব, বাংলা টাইপ করব, এখানে এফ দিয়ে হয়নি, অবশ্যই আমাদের এই টানটি দিতে হলে এরকম, তারপর আরেকটি, সরি এরকম হবে না, আমি ট্রাই করছি। আমরা নেট কানেকশনটি শেপটি ডাউনলোড করতে হবে, তাহলেই হয়ে যাবে। আশা করছি এই শেপটি ডাউনলোড করলে হয়ে যাবে। আমরা এই শেপটি আমরা কেটে দিতে পারি, ডিলিট করে দিয়ে আমরা ডাইরেক্ট ডিলিটে ক্লিক করব। তারপর আমরা এরকম একটি নেটের সাইজ নিয়ে নেব, একটু নিচে, হ্যাঁ একটু এদিকে হতে হবে, হয়ে গেছে। আমাদের এখন কালারের প্রয়োজন, এই তো হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমরা এখানে ফেসবুক, তারপর অনেক বাটন অ্যাড করতে পারি। এভাবে একটি মোবাইলের ডিজাইন করতে পারেন আপনি, শেপ ইউজ করে, পাওয়ার পয়েন্টের শেপ ইউজ করে এরকম একটি মোবাইল ডিজাইন করতে পারেন। এবং এগুলো আপনি অ্যানিমেশন দিতে চান, এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপরে এরকম অ্যানিমেশন দেবেন, ফেসবুকটি উড়ে আসবে নিচ থেকে, আমরা এখানে দিলাম। তারপর স্পিকার জায়গা থাকবে, তারপরও একটু নড়াচড়া করবে, এরকম একটি অ্যানিমেশন দিলাম। তারপর আমরা এই পিকচারটিকে অ্যানিমেশন দিতে চাই, তাহলে কিভাবে দিতে পারবো, এই পিকচারটি নিচ থেকে উপরে উঠবে, বা এরকম ক্যামেরার মতো থাকবে। তারপর আমরা এই সাউন্ড অ্যাড করব। কিভাবে সাউন্ড অ্যাড করব, আমরা ট্রান্সলেশনে ক্লিক করব। ট্রান্সলেশন কীরকম হবে, এরকম ট্রান্সলেশন চাই আমরা। এরকম ট্রান্সলেশনের জন্য আমরা এখানে সাউন্ড আছে, এরকম সাউন্ড আমরা এই ক্যামেরার সাউন্ড দিতে চাই। এখানে ক্যামেরা নামে একটি অপশন আছে, এই সাউন্ডটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। টিউটোরিয়াল ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেছে। কিভাবে আপনি মোবাইলের ডিজাইন তৈরি করবেন, কিভাবে একটি মোবাইল অ্যানিমেশন করবেন, অর্থাৎ মোবাইলের নড়াচড়া করবে, অনেক রকম ডিজাইন করা যায়। আমি প্রতিটি ডিজাইন আপনাদের দেখিয়ে দেব। তারপর রয়েছে আরেকটি ডিজাইন, যে মোবাইলটি অটো টাইপ করবে এবং অটো মেসেজ আসবে, নিবে, অর্থাৎ সেন্ড হবে, সিন হবে, এরকম একটি প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো।
অবশ্যই ভিডিওগুলো পেতে হলে এবং এই শিক্ষামূলক ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি দেখাচ্ছি আপনাদের ডিজাইনটি কীরকম হবে। স্লাইড শোতে ক্লিক করে আপনি ফ্রম বিগিনিং এখানে ক্লিক করলেই এই স্লাইডটি আসবে। এই দেখুন মোবাইলের স্ক্রিন চলে এসেছে এবং এই অ্যাপটি শো করছে কীরকমভাবে ঘুরছে, তারপর সার্কেল ঘুরছে, ইউটিউবটি এরকম আসছে, এরকম আর কি অ্যানিমেশন হচ্ছে। এরকম অ্যানিমেশনের জন্য এভাবে একটির পর একটি অ্যানিমেশন আসবে। মাউসে ক্লিক করলে অর্থাৎ আপনি আফটার প্রিভিউসে ক্লিক করলেই আপনি এই সেটিংটা করতে পারেন। এরকম স্ক্রিন আসবে, ডিজাইনের স্ক্রিনটা এরকম আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। অবশ্যই একটি এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে এই ডিজাইনটি পরে আপনি আরও ডিজাইন করতে পারবেন। Please subscribe for more update and like, comment, share. Thanks for watching this video.